আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সকলেই আমার সঙ্গে অত্যন্ত মহাব্বতের সাথে সকলেই আদায় করি, বলি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. بسم الله الرحمن الرحيم. أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون. وقال الله تعالى ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين. وقال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا
মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিলেন আজীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করুণা করে দয়া মায়া করে এই তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজনে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই অন্তরের অন্তরস্থল থেকে হৃদয়ের সবটুকুন ভালোবাসাকে উজাড় করে দিয়ে আমরা শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আর তার প্রশংসা তারিফ যতই বেশি করব, খুশি হবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে। এতে কোনো সন্দেহের অবকাশ আছে? কোনো সন্দেহের অবকাশ নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি তোমরা একবার ডাকো আমি তোমাদেরকে বারবার ডাকবো। এই জন্য আমরা বেশি বেশি শুকরিয়া জ্ঞাপন করব। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যদি তোমরা আমার শুকরিয়া জ্ঞাপন করো তাহলে আমিও আমার নিয়ামতের পরিমাণটা আরো বাড়াইয়া দিব। সুবহানাল্লাহ। সুতরাং শুকরিয়া জ্ঞাপন করব কার? আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করব। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আপনাদের সম্মুখে যে আয়াতগুলা তেলাওয়াত করেছি, এই আয়াতগুলাকে সামনে রেখে এবং হাদিস কয়েকখানা আমি তেলাওয়াত করেছি, এই হাদিস এবং কোরআন সামনে রেখে সংক্ষিপ্ত বিবরণ শেষ করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আজকের আলোচনার বিষয় হলো ঈমানের অগ্নি পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, অবশ্যই তার একটা উদ্দেশ্য আছে, ঠিক কিনা কোন? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি দাসত্ব করবে, গোলামি করবে। কার বলেন? কার? আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে। এই জন্য তো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি। নো স্মোক উইদাউট ফায়ার, কারণ বিনা কার্য হয় না। প্রত্যেকটা সৃষ্টির পিছনে, প্রত্যেকটা কাজের পিছনে একটা উদ্দেশ্য রয়েছে। তদ্রূপ আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, তার কারণটা হলো ইবাদত করতে হবে, দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলদেরকে ঈমানের অগ্নি পরীক্ষা দিতে হয়েছে, ঠিক কিনা কোন? সবাই দুনিয়ার বুকে পরীক্ষায় অংশগ্রহণ করবে। আমরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করি, সব প্রতিষ্ঠানে পরীক্ষার বন্দোবস্ত আছে কিনা বলেন? সব জায়গায় পরীক্ষার অংশগ্রহণের সুযোগ আছে, পরীক্ষা দিতেই হবে। এই জন্য আমরা মানুষ, আমাদেরকে অবশ্যই পরীক্ষা দিতে হবে। তার আগে বলি, আচ্ছা বলেন তো দেখি, আজকের যে তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে, এই উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে আলোচনা শেষ করতে পারবে? আলোচনা শেষ করা যাবে না।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। হে রাসূল, আপনি বলে দিন, আল্লাহ রব্বুল আলামিনের কালিমার ব্যাখ্যা লেখা, আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা, এর আলোচনা করা, যদি যত রকমের আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, আর্কটিক মহাসাগর, পৃথিবীতে সাগর, সমুদ্র, মহাসমুদ্রের পানিগুলা যদি তোমরা এক জায়গায় করে দাও, আর সেই পানিগুলাকে যদি কালি বানায়া নাও, আর এই কালিগুলা যদি দিয়ে লেখা শুরু করে দাও, শেষ হয়ে যাবে। আবার সমপরিমাণ ওই সমুদ্র, মহাসমুদ্রের পানিগুলার যদি আবার কালি বানায়া নাও, তারপরে আল্লাহ রব্বুল আলামিনের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে অন্যত্র জানায়া দিয়েছেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহর ওয়া ইয়ামুদ্দুহু মিন বা'দি সাব'াতি আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীতে যত রকমের গাছ গাছালি আছে, আমাজন আছে, সুন্দরবনের যত রকমের মোটা মোটা গাছগুলো আছে, পৃথিবীর সমস্ত গাছগুলারে যদি তোমরা কলম বানায়া নাও, আর পৃথিবীতে যত সমুদ্র মহাসমুদ্র রয়েছে, সমুদ্র মহাসমুদ্রগুলারে যদি কালি বানায়া নাও পানিগুলা দিয়া, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কালিমার ব্যাখ্যা লেখা যদি তোমরা শুরু করে দাও, আবার তার সমপরিমাণ যদি তোমরা এক জায়গায় গাছগাছালিগুলা কলম করো, আর পানিগুলাকে যদি আবার কালি করো, আর সে কালি দ্বারা যদি তোমরা লেখা শুরু করে দাও, তারপরে এই কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। সুবহানাল্লাহ। সুতরাং আমি আপনাদের সম্মুখে সামান্য প্রায় 1 ঘন্টার মতো আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করেছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র এবং সালাম বর্ষিত হোক। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ পাঠ করি, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেননা হাদিস শরীফে এসেছে মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি 10 মাররাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আমার উপরে একবার যদি দরুদ পাঠ করা হয়, বলেন কয়বার? একবার যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ পাঠ করা হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন 10 বার রহমত বর্ষণ করে দেবেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, হাদিসের অন্যত্র বলা হয়েছে যদি রাসূলের উপরে একবার দরুদ পাঠ করা হয়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর একবার দরুদ পাঠ করার বদলতে আমার আপনার পূর্বের 10টি গুনাহ মাফ করে দেন। শুধু তাই না, আমার আপনার আমলনামায় আরো 10টি সওয়াব লিখে দেন। শুধু তাই না, আরো আছে ফ্যাসিলিটি, উপকারিতা, ফজিলত। আমার আপনার 10 গুণ মর্যাদা যিনি বাড়াইয়ে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। সুতরাং তাহলে বেশি বেশি আল্লাহর উপর শুকরিয়া আদায় করব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পাঠ করব। সম্মান বাড়াইয়ে দিবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন।